আমরা মরব, মরণ আমাদের আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব ইবাদত কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমাদের সকল ইবাদত হয়, আমরা মরণকে কয়বার স্মরণ করি? স্মরণ করি কি? মরণকে আমরা স্মরণ করি না। আপনি আমি যখন মারা যাব, আমরা কি জানি? আদিও জানা আছে কিনা? যখন কবরে আমাদেরকে রাখা হবে, মুনকার নকির ফেরেশতা আসার আগে আরেকটা ফেরেশতা আসবে, যে ফেরেশতার নাম হলো নোমান নামক ফেরেশতা। কোন ফেরেশতা? নোমান। আপনাকে আমাকে কবরে যখন শোয়ানো হবে, মুনকার নকির নামক ফেরেশতা দুইজন আসার আগে নোমান ফেরেশতা কবরে হাজির হবে, বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের আমলনামা লেখো। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতা লিখবো কেমন করে? আমার কাছে তো কলম নাই, কালিও নাই, কাগজও নাই, কি দিয়ে আমি লিখবো? নোমান ফেরেশতা ধমক দিয়ে বলবেন, আল্লাহর বান্দা, তোমার হাতের সাদা আঙ্গুলি থেকে কলম বানাও, আর মুখের যে স্যাপ আছে, থুতু আছে, ওটাকে কালি বানাও। হাতের সাদা আঙ্গুলকে কলম, মুখের স্যাপকে কালি। তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, আমি কলম পেলাম, কালি পেলাম, কিন্তু এখন তো লিখবো কোথায়? কাগজ তো নাই। আল্লাহর ফেরেশতা নাম ধমক দিয়ে বলবেন, আল্লাহর গোলাম শোনো, তোমার কর্মের মধ্যে যে কাপড় পরানো আছে, তার মানে যে কাপড়গুলো আমাদের শরীরে পেঁচিয়ে আমাদেরকে দাফন করা হয়, নোমান ফেরেশতা তার নিজের একটা কাপড় ধরে এমন সজোরে টান মারবে, সজোরে টান দিয়ে কাপড়টাকে নোমান ফেরেশতা হাতের মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পরে বলবেন, আল্লাহর গোলাম, তোমার এই কাপড়ের ভিতরে লেখো তোমার জীবনের কতগুলো ভালো আমল করেছো। আল্লাহর বান্দা ওই নিজের কাপড়ের উপরে কাপড়টাকে কাগজ বানায়া সম্পূর্ণ জীবনের ভালো আমল গুলো একবারে লিখে ফেলবে। যত আমল ভালো করেছে সব লেখা শেষ। লেখা যখন হয়ে যাবেন, আল্লাহর ফেরেশতা নোমান ডাক দিয়ে বলবেন, গোলাম, তুমি তোমার জীবনের ভালো আমলটা লিখলে, খারাপটাও লেখো। বলে, খারাপটা আবার কেমন লাগবো? নোমান ফেরেশতা আবার তার নিজের পরনের মধ্যে আর একটা কাপড় টান দেবে, যে কাপড় আমরা দাফন করি, আর একটা কাপড় টান দিয়ে আর একটা কাপড়ের মধ্যে বলবে, লেখ তোমার জীবনের কতগুলো খারাপ আমল। বান্দা লিখতে যাবে না, ওই সময় ধমক দেওয়া হবে। ধমক খেতে খেতে কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে, এমন ধমক দেওয়া শুরু করবেন, ভয়ের চোটে বান্দা খারাপ আমলগুলি ওই তার কাগজের মধ্যে, কাপড়ের মধ্যে লিখবেন। লেখার পর নোমান ফেরেশতা করবে কি? তার গলার মধ্যে সুন্দর করে মালার মতো ঝুলাইয়া দিয়া আল্লাহর ফেরেশতা নোমান কবর থেকে চলে যাবে। আমরা কি আমার অন্তঃকরণের ভিতরে এই কথাটা কি একবার চিন্তা করেছি? আপনাকে আমাকে কবরের মধ্যে আমার ভালো মন্দের হিসাব দেওয়া লাগবে, এরপরে মুনকার নকির ফেরেশতা আসবে, আরো কত কি ঘটনা ঘটবে। অর্থাৎ আমরা মরণকে কয়জন স্মরণ করি? আমরা অনেকেই জানি, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল যখন আসছিলেন, হযরত আজরাইল মালাকুল মাউত যখন মুসা নবীর কাছে আসলো, মুসা আলাইহিস সালাম বললেন, কি খবর? মালাকুল মাউত বললেন, আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক আমাকে পাঠালো আপনার জীবনটা নেওয়ার জন্য, আপনার জান কবজ করার জন্য। মুসা নবী ওই সময় বললেন, ও মালাকুল মাউত, তুমি যা আমার জীবনটা নিবা, আমার জীবনটা কবজ করবা, তবে কোন দিক দিয়ে আমার জীবনটা তুমি বাহির করবে? সুবহানাল্লাহ বলি, আমার জীবনটাকে তুমি নিবা, কোন দিক দিয়ে বাহির করবে? মালাকুল মাউত
দিয়ে আপনার জীবনটা বের করবেন। মুসা বললেন কেমন কেমন হয়, এটা পশ্চিমকাল করা যাবে না, এটা আমি করতেও দেবো না। মুসা বললেন এটা করা যাবে না, কারণ ও মালাকুল মাউত, আমি এই চোখ দিয়া আল্লাহর সঙ্গে যখন আমি কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি চোখ দিয়ে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যখন কথা বলতে গিয়েছিলাম তুরবাহা, ওই সময় আল্লাহ কত যে তাজাল্লি এসেছিল, ওই তাজাল্লির আলোক ছটা নূরের আলোটা আমি আমার চোখ দিয়ে দেখেছি। আমি তোমাকে আমার চোখ দিয়ে জীবন নিতে দেব না। সুবহানাল্লাহ বলি। মালাকুল মাউত বললেন তাহলে আপনার নাক দিয়ে আমি জীবনটা বের করব। ওই সময় মুসা নবী আমার ডাক দিয়ে বলবে এটা কেমনে হয়? আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে গিয়া ওই জান্নাতের খুশবু আমার নাকের ডগায় এসেছে, কারণ জান্নাতের ঘ্রাণ আমি নবী মুসা নাকের মধ্যে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নাক দিয়েও দিতে দেবো না, কারণ নাক দিয়ে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ঢুকেছে, এই নাক দিয়ে আমি জীবন বের করতে দেবো না। বলবে তাহলে তোমার মুখ দিয়া আমি জীবনটা বের করবো। মুসা আলাইহিস সালাম বলেন হয় নাকি? যে মুখ দিয়ে আমি তাওরাতটা পড়েছি, যে মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমি আমার মুখ দিয়ে জীবন বের করতে দেব না।